নমস্কার বন্ধুরা, আজকে লাভ ক্ষতির দুটো অঙ্ক দেখাচ্ছি আপনাদের। তো এখানে প্রথম অঙ্কটায় বলছে বিক্রয় মূল্যের ওপর যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত বের করতে হবে। আচ্ছা, এখানে কিছু বলে না দেওয়া থাকলে এখানে আমরা বিক্রয় মূল্য ওপর লাভটা বলে দেওয়া আছে, এমনি যদি কোনো সংখ্যা না বলে দেওয়া থাকে তাহলে আমরা কস্ট প্রাইস ক্রয় মূল্য আর সেল প্রাইস বিক্রয় মূল্য বের করব। এখানে বিক্রয় মূল্য ওপর 20% লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য ধরলাম আমরা 100, তাহলে লাভ কত, লাভ বা প্রফিট 20, তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য এখানে হবে হচ্ছে 80। জিনিসটাকে ভালো করে বোঝো, যদি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়, আমি যদি এখানে ক্রয় মূল্যকে প্রত্যেকবার 100 ধরতাম, কিন্তু এখানে ক্রয় মূল্যকে 100 ধরবো না, যেহেতু লাভটা বিক্রয় মূল্যের ওপর বলেছে তাহলে আমরা বিক্রয় মূল্যকে 100 ধরলাম। লাভ কত বলেছে 20, যদি এত টাকায় বিক্রি করে এত টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত, দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 80। এবার বলেছে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, তাহলে ক্রয় মূল্যের ওপর যদি লাভ বের করতে হয় তাহলে নিয়ম হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ইন্টু 100। এখানে প্রফিট কত হয়েছে 20, এখানে ক্রয় মূল্য কত 80, 100, 0 0 কেটে গেল, 2 4 4 দিয়ে কাটলো 25%। তাহলে আমার উত্তর হবে অপশান বি 25%। অঙ্কটা বোঝা গেল। এবার আরেকটা অঙ্ক দেখো, বিক্রয় মূল্যের ওপর 25% যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কত বের করতে হবে। আচ্ছা, এখানে সেম জিনিস, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আর এখানে প্রফিট দেয়নি, এখানে দিয়েছে লস মানে ক্ষতি। তো এখানে বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্যকে আমরা যদি 100 ধরি, ক্ষতি কত হচ্ছে 25, তাহলে ক্রয় মূল্য কত হবে বলো তো। এখানে ক্রয় মূল্য হবে আমার 125, ভুল করে এইটাকে এটা দিয়ে আবার বিয়োগ করে দিও না, তাহলে অঙ্কটা ভুল বেরিয়ে যাবে। এখানে আমার ক্রয় মূল্য হচ্ছে 125, কারণ কি এই 125 টাকার মাল 25 টাকা কমে বিক্রি করার জন্যই তো আমার 100 টাকা মানে কমে বিক্রি করেছি, মানে লসে বিক্রি করেছি বলেই তো সেল প্রাইসটা 100 টাকা হচ্ছে। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলোর ওপর শতকরা তাহলে সেম জিনিস, প্রফিট এখানে হবে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। লস কত হয়েছে 25, 125 গুণ 100 কাটাকুটি যাচ্ছে, 5 5 দিয়ে কাটলো 20%। তাহলে আমার বিক্রয় মূল্যের ওপর যদি 25% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হবে 20%। অপশান এ হবে সঠিক উত্তর। এই অঙ্কর ক্ষেত্রে খেয়াল রাখবে যে সেলের সঙ্গে লস যোগ হলে তবেই কিন্তু আমি ক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্যর সঙ্গে ক্ষতি যোগ করলে তবে কিন্তু ক্রয় মূল্য। আর এই অঙ্কর ক্ষেত্রে সেলের থেকে প্রফিট বাদ দিলে তবে পাবো ক্রয় মূল্য। ভালো করে দুটো অঙ্ক তোমরা দেখে নাও।